আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মডিফায়ার একটি ইম্পর্ট্যান্ট আইটেম। আমরা কীভাবে এখানে সহজেই 5-এ 5 পেতে পারি। 9 নম্বর প্রশ্নে আমাদের মডিফায়ারটি দেওয়া থাকবে এসএসসি সিলেবাসে এবং সেখানে 10টি গ্যাপ থাকবে, অর্থাৎ 10টি জায়গায় আমাদেরকে মডিফায়ার বসাতে হবে। তো প্রথমে জেনে নিতে মডিফায়ার কি। মডিফায়ার শব্দটি হচ্ছে নাউন। মডিফায়ার শব্দটি হচ্ছে নাউন। এটির ভার্ব হচ্ছে মডিফাই। ভার্বটা হচ্ছে মডিফাই, কোনো কিছুকে কি করা, কোনো কিছু সম্বন্ধে দোষ, ত্রুটি, গুণ, অবস্থা বর্ণনা করা। সো মডিফায়ারগুলো মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আবারও বলছি, মডিফায়ারগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এগুলো কি করে আমরা জানি, পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা যদি বলি, আমরা দেখে নিই মডিফায়ারগুলো কীরকম। যেমন সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার, একটি বাক্য, সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার। সো ক্রিকেটার শব্দটি কেমন, এটা হচ্ছে নাউন। ক্রিকেটার শব্দটি হচ্ছে নাউন। সো এখানে যদি বলে আমাদেরকে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন একটা মডিফায়ার আছে অলরেডি। সেটা কি? আর্টিকেল। একটি আছে আর্টিকেল। এর মাঝখানে যদি আবার বলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে কি করো, আরেকবার মডিফাই করো, তাহলে আমরা কি বলতে পারি? সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার। সো কেমন ক্রিকেটার? সো আমরা যদি এখানে কেউ বসাই গুড, সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। কেউ যদি বলেন ফেমাস ক্রিকেটার, ব্রিলিয়ান্ট ক্রিকেটার, এক্সেলেন্ট ক্রিকেটার, অর্থাৎ যে কোনো একটা মডিফায়ার এখানে আমাদেরকে বসাতে হবে। সো এই প্রশ্নটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আমাদের প্রশ্নগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কিছু প্রশ্ন আছে ক্লোজ এন্ডেড, ক্লোজ এন্ডেড অর্থাৎ যেই সব প্রশ্নের উত্তর ইউনিভার্সাল, প্রত্যেকটা স্টুডেন্টের উত্তর একই হবে, সেগুলোকে আমরা বলছি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। যদি কোনো প্রশ্নে মাল্টিপলের প্রশ্ন থাকে অথবা লেখা থাকে 1 + 1 = কত, যতজন ছাত্র পরীক্ষা দেবে সবাই কি লিখবে? 4, 2 + 2 4, 1 + 1 2, এভাবে সবগুলো একই আনসার হবে। কিন্তু এই মডিফায়ারটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, অর্থাৎ যে কোনো ধরনের একটি মডিফায়ার বসালেই আনসারটা হয়ে যাবে। সুতরাং এই প্রশ্নটা আমাদের জন্য এই জায়গাটাই কিছুটা সহজ, যে আমরা শুধু যদি বুঝতে পারি যে মডিফায়ারটা কী এবং কিভাবে দিতে হবে, তাহলে আমরা এখানে আমাদের যথাযথ বা কাঙ্ক্ষিত নাম্বার আমরা পাবো। সুতরাং মডিফায়ারগুলো করার আগে আমাদেরকে অবশ্যই মডিফায়ারগুলো কী সেগুলো জানতে হবে। তাহলে আমি আগেই বলছি, প্রি মডিফায়ার হিসেবে যেগুলো আসে সেগুলো মূলত অ্যাডজেক্টিভ। যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন, কাকে মডিফাই করার কথা বলছে? নাউনকে। সো নাউনকে মডিফাই করে কি? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভগুলো কি আমাদের জানতে হবে, আমরা দেখে নেব। তারপরে আবারও বলছি, আর্টিকেল, এ অ্যান্ড দি আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, কোয়ান্টিফায়ার্স। সুতরাং এগুলো হচ্ছে সবগুলোই মডিফায়ার এবং এগুলো সবগুলো হচ্ছে প্রি মডিফায়ার। এবং এগুলো কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। আমরা এক্ষুনি দেখে নেব প্রি মডিফায়ারগুলো কী কী আর পোস্ট মডিফায়ারগুলো কী কী। আচ্ছা, আবার যদি আমরা বলি হি স্পিক্স, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মানে পরে, পোস্ট হচ্ছে পরে আর প্রি হচ্ছে আগে। তাহলে আগে বসে এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, আমরা বললাম গুড অথবা ফেমাস, ব্রিলিয়ান্ট, বেস্ট, যা বলি, ইজ দ্য বেস্ট ক্রিকেটার বলতে পারতাম আমরা। এখানে আবার বলছে হি স্পিক্স ড্যাশ, এখানে বলছে হি স্পিক্স ড্যাশ। তাহলে এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এটা কাকে মডিফাই করতে বলেছে? হি স্পিক্স, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে কাকে মডিফাই করতে বলেছে? ডেফিনেটলি কাকে? স্পিক শব্দটাকে, ভার্বটাকে। সুতরাং যখনই বলবে মডিফাই দ্য ভার্ব, তাহলে কাকে মডিফাই করবে? ভার্বকে। মডিফাই দ্য নাউন, কাকে মডিফাই করবে? নাউনকে। তাহলে হি স্পিক্স, তাহলে সে কথা বলে, কেমন করে কথা বলে? জাস্ট আমরা জানি যে
পোস্ট মডিফাই দ্য ভার্ব যখন বলবো তখন আমরা বসাবো কি অ্যাডভার্ব মূলত। সুতরাং অ্যাডভার্বগুলো কী কী এগুলো আগে জানতে হবে আমাদের। তাহলে আমাদের দুটো জাস্ট জায়গা জানার আছে। এক নাম্বার হচ্ছে প্রি মডিফায়ার হিসাবে যদি আমরা বলি যে অ্যাডজেক্টিভগুলো মূলত সেগুলো কি কি। পোস্ট মডিফায়ার হিসেবে ভার্বকে মডিফাই করতে যদি আমরা চাই অর্থাৎ অ্যাডভার্বগুলো কি কি, আমরা এই অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভগুলো জাস্ট এক নজর দেখে নেব, তাহলে ইনশাল্লাহ আমরা কি করতে পারবো, পরীক্ষায় দিতে পারবো। আবার আমাদের কিছু কিছু পরীক্ষায় অর্থাৎ 2019-এর গত বছর যে বোর্ড প্রশ্নের যে প্রশ্নগুলো হয়েছিল এবং 2018-এর যে প্রশ্নটা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে স্পেসিফিকলি বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজ, ইউজ অ্যান নাউন ফ্রেজ, অথবা বলা হচ্ছে ইউজ অ্যান আর্টিকেল, ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ইউজ এ পজিটিভ। সুতরাং আমাদেরকে জানতেই হবে পোস্ট মডিফায়ার এবং প্রি মডিফায়ারগুলো কী কী। আমরা যদি 5 মিনিট শুধু এগুলো জানি ইনশাআল্লাহ উইল গেট এক্সপেক্টেড মার্কস। সো আমরা দেখে নিই আগে মডিফায়ারগুলো কি। সো মডিফায়ারে ভালো নাম্বার পেতে হলে আমাদেরকে প্রথমেই অ্যাডজেক্টিভগুলোকে আগে দেখে নিতে হবে। আমরা বলেছি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে মডিফাই নাউন। অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। তাহলে আমরা আগে কিছু অ্যাডজেক্টিভগুলো দেখে নেব। অ্যাডজেক্টিভ প্রথমেই পাচ্ছি আমরা ডেমনস্ট্রেটিভ। সেগুলো কি কি, দিস, দ্যাট, দিস, দোজ। এই অ্যাডজেক্টিভগুলো কাকে মডিফাই করবে, নাউনকে। দিস পেন ইজ কস্টলি, দিস পেন, দিস বুক, অ্যাডজেক্টিভ। এরপরে আমরা পাচ্ছি আর্টিকেল এ, এন এবং দি। এগুলো হচ্ছে আমাদের প্রি মডিফায়ার, নাউনকে মডিফাই করবে। এরপরে আছে পজেসিভ, মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস অথবা যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আছে নিউমারালস, সংখ্যাবাচক, যেগুলো দ্বারা আমরা সংখ্যা নির্ণয় করছি 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড 11th 100th 12th। কোয়ান্টিফায়ার্স, যেগুলো আমরা পরিমাণ নির্দেশ করছে যেসব অ্যাডজেক্টিভ, যেমন আমাদের হচ্ছে সাম কিছু, সেভারেল কয়েকটি, মেনি অনেক, অ্যানাদার আরেকটি, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকেই, অল সবাই, বোথ উভয়, ইদার অ্যান্ড নেইদার হয় দুইজনের একজন অথবা দুইজনের কেউই নয়। এগুলো প্রত্যেকেই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাম, সেভারেল, মেনি, এগুলো আমরা প্রি মডিফায়ার গুলো বসাবো। এর বাইরে আছে মাচ, এ লট অফ, ফিউ, লিটল, এগুলো আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাচ, প্রচুর। যেমন আমরা বলছি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জাগ, জাগের মধ্যে অল্প পানি আছে, লিটল ওয়াটার। আমরা কিন্তু বলতে পারবো না মেনি ওয়াটার অথবা সাম ওয়াটার, কারণ মেনি এবং সাম এই শব্দগুলো ব্যবহার করবো আমরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে। সুতরাং এই শব্দগুলো হচ্ছে প্রি মডিফায়ার এবং এগুলো কাকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। সো আমরা ভালো নাম্বার পেতে হলে এই জায়গাগুলো আমাদেরকে ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, পজেসিভ, নিউমারালস এন্ড কোয়ান্টিফায়ার্স এগুলো আমাদের জানতে হবে। এগুলোকে আমরা আবার এক নামেই, আচ্ছা এর বাইরে আছে গ্রেডেবল কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমরা মূলত ডিগ্রিতে পেয়ে থাকি, অর্থাৎ যেগুলো ডিগ্রি ফর্ম আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ। আমরা বলেছি গুড, বেটার, বেস্ট, কিন্তু এগুলো হচ্ছে গ্রেডেবল অ্যাডজেক্টিভ। গুড ভালো, গ্রেট মহৎ, ব্যাড খারাপ, টল উঁচু, ফেমাস বিগ, স্মল, রিচ পোর, ইয়াং ওল্ড, এগুলো হচ্ছে কিছু গ্রেডেবল অ্যাডজেক্টিভ। এগুলো আমাদের জেনে নিতে হবে। সুতরাং এগুলো প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। আচ্ছা এই যে প্রি মডিফায়ার গুলোর মধ্যে ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, পজেসিভ, নিউমারালস এন্ড কোয়ান্টিফায়ার্স এগুলোকে আমরা কি হিসেবে জানি, ডিটারমিনার। আমাদের পরীক্ষায় আবার বলতে পারি ইউজ এ ডিটারমিনার, ইউজ আ ডিটারমিনার। ডিটারমিনার হলে তার আমরা কি কি বসাতে হতে পারে, আর্টিকেল, পজেসিভ, নিউমারালস অথবা কোয়ান্টিফায়ার্স। সুতরাং এগুলোকে আবার আরেকটি নাম, সেটা ডিটারমিনার হিসেবেও বলা হয়ে থাকে। সুতরাং আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে এই বিষয়গুলো। এরপরে আমরা দেখছি অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ার্স অফ ভার্বস।
আমাদের ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। আমরা যখনই কোনো ভার্বকে পাবো, অর্থাৎ অ্যাডভার্ব মূলত কাজ করবে ভার্বকে মডিফাই করবে। যেমন হি স্পিক্স স্লোলি, সে কথা বলে কেমন ভাবে? খুবই আস্তে। হি স্পিক্স লাউডলি, সে খুব জোরে কথা বলে। সো স্লোলি, লাউডলি এগুলো কি? অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? ভার্বকে। আচ্ছা, অ্যাডভার্ব গুলো কি কি? অ্যাডভার্বিয়াল অফ ম্যানার্স, ফাস্ট, দ্রুত। ম্যানার শব্দের অর্থ হচ্ছে কাজের ধরন। হার্ড, কঠিন, দ্রুত। ব্যাডলি, বাজেভাবে। ফ্লুয়েন্টলি, নিরলস, রেগুলারলি। স্লোলি, নাইসলি। সুতরাং এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার্স। এরপরে আছে অ্যাডভার্বস অফ টাইম, যেগুলো দ্বারা মূলত সময় বোঝায়। টাইম, যেমন আমরা বলতে পারি নাও, এখন, দেন, তখন, ইয়েস্টারডে, গতকাল, টুনাইট, আজ রাত্রে, লেট, আর্লি। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যেগুলো দ্বারা মূলত কোন স্থানকে নির্ণয় করা বোঝায়। হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, আপস্ট্রিম, ডাউনস্ট্রিম। তাহলে হিয়ার হচ্ছে এখানে, দেয়ার সেখানে, হোম বাসায়, অ্যাব্রড বিদেশে, আপস্টেয়ার্স উপরে, উপর তলায় বলতে পারি ডাউনস্টেয়ার্স, নিচের দিকে আপস্ট্রিম, উজানের দিকে, ডাউনস্ট্রিম ভাটির দিকে। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ বোঝায় কাজের ঘন ঘন, ঘনত্বের মাত্রা, কত দ্রুত বা কত ঘন ঘন কোনো কাজ ঘটে, এটাকে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ, নেভার, সেলডম, অফটেন, হার্ডলি। অলওয়েজ হচ্ছে সব সময়, অলওয়েজ হচ্ছে সব সময়। নেভার কখনো না, সেলডম এভরিডে, আরেকটা শব্দ বলতে পারি আমরা এভরিডে প্রতিদিন। অফটেন প্রায়, প্রায়শই। হার্ডলি কখনো না, সেলডম কখনো না। সুতরাং এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার্স, যেগুলো আমরা বলছি ভেরি, টু, ইউজুয়ালি, কোয়াইট, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার্স, যেগুলো দ্বারা মূলত কাজের উপর এমফাসিস করা হয় বা জোর দেওয়া হয়ে থাকে, এগুলো আমরা বলছি ইন্টেন্সিফায়ার্স। সুতরাং আমরা যে অ্যাডভার্ব গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো মূলত কাকে মডিফাই করবে? ভার্বকে, পোস্ট মডিফাই হিসেবে। এরপরে আমাদের কিছু ফ্রেজ জেনে নিতে হবে। ফ্রেজ, যেমন আমরা বলেছি প্রথমে আসছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ হেডেড বাই আ নাউন। নাউন ফ্রেজ হচ্ছে একটি, মূল শব্দটি হচ্ছে নাউন। যেমন আমরা বলতে পারি দ্য ম্যাঙ্গোজ অফ পোর্শা আসছে, পোর্শার আম হচ্ছে মিষ্টি, তাহলে দ্য ম্যাঙ্গোজ অফ পোর্শা, এই যে চারটি শব্দ এখানে, দ্য ম্যাঙ্গোজ অফ পোর্শা, এগুলো হচ্ছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে আছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ headed by a preposition. In the field, the boy in the field is my friend. The boy in the field is my friend. এখানে বয়টা ছেড়ে দিয়েছি আমি টাইপের ক্ষেত্রে, তাহলে the boy in the field, the boy with the man is smart. তাহলে with the man, with and in the field, এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ কি? ভার্বের সাথে সবসময় থাকবে আইএনজি। যেমন প্লে থাকে, কি লাগিয়েছি আমরা? লাগিয়েছি প্লেইং। The boy playing in the field is my friend. ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ কি? টু এর সাথে যখন কোনো ভার্ব যুক্ত হবে তখন সেটা আমরা বলছি ইনফিনিটিভ ফ্রেজ। I want to go now. To go, ভার্বের সাথে টু প্লাস ভার্ব থাকলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে খুবই ইম্পর্টেন্ট এই দুটো, অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ হচ্ছে ডিটেইল অ্যাবাউট এ নাউন, অর্থাৎ কোনো ব্যক্তি, কোন স্থান, কোন নাউন সম্বন্ধে বাড়তি তথ্য দিতে হলে সেটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ ফ্রেজ। ফর এক্সাম্পল, ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ইজ এ মেগা সিটি। এখানে দ্য ক্যাপিটাল সিটি, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ হচ্ছে একটি অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ একটি কমা দিয়ে শুরু হয়ে আরেকটি কমার মধ্যে শেষ হবে। তাহলে ঢাকা, এখানে বলা যদি হয় আমাদের ইউজ অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজ, আমরা কি বলবো? দ্য ক্যাপিটাল সিটি। অর্থাৎ কোন নাউন সম্বন্ধে আমরা বাড়তি তথ্য দিতে হবে অ্যাপোজিটিভ ফ্রেজ। সুতরাং আমরা যদি বলতে থাকি শাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার, ওকে, আমরা আগে বলেছি শাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার, তামিম ইকবাল ইজ এ ক্রিকেটার। সুতরাং তামিম লেখার পরে যদি থাকে অ্যাপোজিটিভ ফ্রেজ, তাহলে কি বলবো? দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, দ্য ক্যাপ্টেন অফ
বাংলাদেশ। সুতরাং অ্যাপোজিটিভ ফ্রেজের ক্ষেত্রে কোনো নাউন সম্বন্ধে কি দেব, একটি বাড়তি তথ্য। তো মনে রাখতে হবে সেখানে কিন্তু কোনো ভার্বের ইউজ হবে না, কোনো ভার্ব ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমরা এবার এক্সাম্পলে চলে যাব। 2018 এর যে প্রশ্নটি আমাদের দেওয়া হয়েছিল বোর্ড কোশ্চেনে, কি বলা হয়েছে 9 নম্বর প্রশ্নে, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ইউজ মডিফায়ার অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। কাজী নজরুল ইসলাম is called the Shelley of Bangla literature. He was a poet. He was a poet. বলেছে প্রি মডিফাই দ্য নাউন। কোন নাউনকে মডিফাই করতে বলেছে? আমার প্রশ্ন, কোন নাউনকে, কাকে মূলত মডিফাই করতে বলেছে? পোয়েটটাকে। তাহলে কাজী নজরুল ইসলাম, he was a poet. He was a poet. তিনি কেমন কবি ছিলেন? কেমন কবি ছিলেন? কাকে মডিফাই করছি আমরা? পোয়েটটাকে। ওকে, পরের বাক্যে দেখি আমরা। পরের বাক্যে কি বলছে? হি রোট ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার। তিনি বাংলা সাহিত্যের সকল শাখায় অনেক কিছু লিখেছেন। তাহলে রোট পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে কাকে মডিফাই করতে বলেছে? রোটটাকে। তিনি লিখেছেন। সুতরাং এখানে কি বসাতে হবে আমাদেরকে? যে কোনো একটি অ্যাডভার্ব বসাতে হবে এবং তার সাথে যেন আমাদের অর্থ সাংঘর্ষিক না হয়ে যায়। নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে নজরুল আবার কি বলেছে? অ্যাপোজিটিভ বসাতে বলেছে। অ্যাপোজিটিভ আমরা কি বলেছি? সে নাউনটার সম্বন্ধে আমাদের বাড়তি কিছু তথ্য দিতে হবে। সুতরাং আওয়ার ন্যাশনাল পয়েন্ট বললেই হবে। এভাবে তাহলে আমাদেরকে প্রশ্নগুলোকে বারবার খেয়াল করতে হবে যে আমাদের কোনটাকে মডিফাই করতে বলেছে। হি রোড ইজলেসলি আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক লাইফ। সো কি বলছে এখানে? ইউজ পজেসিভ। পজেসিভ 2018 এর প্রশ্নে, ইভেন 2019 এর অনেক বোর্ড প্রশ্নে আমরা দেখেছি যেখানে মূলত নাম ধরে বলা হয়েছে কি কি বসাতে হবে। তাহলে পজেসিভ কি আমরা জানি? দিস, দ্যাট, দিস, সরি পজেসিভ হচ্ছে হিজ, হার, মাই, আওয়ার, ইওর। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে হি, পজেসিভ হবে। তাহলে হি এর পজেসিভ হচ্ছে হিজ। ওকে, এবার আমরা এক্সাম্পল গুলোর অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে আমরা দেখে নেই। He was a great poet. He was a great poet, rebel poet, famous poet. আমরা আগে বলেছি এই প্রশ্নগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। সুতরাং ওপেন এন্ডেড কোশ্চেনে কেউ যদি এখানে গ্রেট লিখে সেটাও আনসার কারেক্ট হবে, ফেমাস কারেক্ট, রেবেল কারেক্ট। সুতরাং এগুলো সবগুলো হচ্ছে প্রি মডিফায়ার। হি রোট পোস্ট মডিফাই দেবার ফ্রিলি, অফেন্ড, অফটেন, রেগুলারলি। তাহলে আমরা এখানে ফ্রিলি, অফটেন অথবা রেগুলারলি যে কোনো একটি অ্যাডভার্ব আমরা কি করতে পারি? এখানে বসাতে পারি। এরপরে in every branch of Bangla literature, Nazrul use an appositive phrase, our national poet, our national poet, appositive phrase. On attention in his early childhood, he wrote easelessly until the death of, তাহলে এখানে পজিটিভ, তাহলে সাবজেক্ট হি বলেছি আমরা, তাহলে এখানে পজিটিভ কি হচ্ছে? হিজ। He composed his songs infinitive phrase। আমরা জানি infinitive phrase কি হবে? to plus verb। তাহলে কি দিলাম? to inspire people, to help people, to teach people। তাহলে আমরা to help, to inspire, to teach people। তিনি তার জীবনে যত গান কবিতা লিখেছেন মূলত মানুষকে সচেতন করার জন্য তিনি চেষ্টা করেছেন। His songs are use an intensifier। intensifier আমরা জানি to, very, এই শব্দগুলো হচ্ছে intensifier। তাহলে আমরা intensifier হলে অবশ্যই very অথবা to বসাবো। তাহলে his songs are very heart waving। সুতরাং এখানে আমরা আনসার করছি F নম্বরে very। His literary works have enriched, use a noun adjective। তাহলে এখানে বলেছে আবার যে নাউন বসাতে হবে, লিটারেচার। তাহলে তার সাহিত্যকর্ম সাহিত্যকে কি করেছে? সমৃদ্ধ করেছে। কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে? আমরা এখানে বলতে পারি বাংলা লিটারেচার। বাংলা লিটারেচার। কেউ যদি বলে ওয়ার্ল্ড লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচার, এখানে বাংলার পরিবর্তে আমরা কি বসাতে পারি? ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব সাহিত্যকে কি করেছেন তিনি? সমৃদ্ধ
করেছেন। Both answer is correct. So he was use a determiner, secular point. Determiner আমরা জানি আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। সুতরাং আমরা কি দিতে পারি এখানে ডিটারমিনার বললে? একটি আর্টিকেল। হি ওয়াজ আ সেকুলার পয়েন্ট। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি। তিনি ভ্রাতৃত্বের গান গেয়েছেন তার পুরো জীবন ধরে। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলেছে? অ্যাডভার্বিয়াল। সুতরাং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি রকম হতে পারে? উইথ অ্যান অ্যাডভার্ব অল ওভার হিজ লাইফ। তার সমগ্র জীবনে তিনি কি করেছেন? ভ্রাতৃত্বের গান গেয়েছেন। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।